তারিখটা ছিল 2 ফেব্রুয়ারি 2025। তোমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা আমি প্রথম দেখেই ডিপিটা খুব ভালো লাগলো, তাই তোমাকে মেসেজ করলাম। ভেবেছিলাম কোনো মেয়ের সাথে কথা বলবো না, বাট তোমাকে মেসেজ করেই ফেললাম। মেসেজ করেই যাচ্ছি, তুমি রিপ্লাই দিচ্ছ না। আমিও মনে মনে প্রতিজ্ঞা করে নিয়েছিলাম, যতই যাই হোক রিপ্লাই আমার চাই। তারপর দেখলাম তুমি রিপ্লাই দিলে। সেই দিন খুব খুশি হয়েছিলাম, কারণ প্রথম কোনো মেয়ের সাথে কথা বলছি। তারপর এইভাবে কথা বলতে বলতে কখন তোমার প্রেমে পড়ে গেলাম বুঝতেই পারিনি। তাই একদিন ঠিক করলাম তোমাকে প্রপোজ করেই দেব। কিন্তু আমি তো জানতাম না কিভাবে প্রপোজ করতে হয়। তাই আমি তোমাকেই জিজ্ঞেস করলাম যে আমার একটা মেয়ে পছন্দ আছে, তাকে কিভাবে প্রপোজ করব। তারপর তোমার শিক্ষানো পদ্ধতিতে তোমাকেই প্রপোজ করলাম। বাট তুমি এক্সপেক্ট করলে না, তখন খুব দুঃখ পেয়েছিলাম, এই ভেবে যে প্রথম কাউকে প্রপোজ করলাম আর প্রথমবারেই রিজেক্ট খেলাম। তারপর ভাবলাম ইনস্টাগ্রামে ডিলিট করে দিব। আর একটু হলেই ডিলিট করে দিয়েছিলাম, ঠিক সেই মুহূর্তে তুমি বললে আই লাভ ইউ টু। তখন এত খুশি হয়েছিলাম, এত খুশি বলে বোঝানোর মতো না। তুমি যদি একবেলা মেসেজ না করতে তাহলে আমার মন খারাপ হয়ে যেত, একটা মায়া কাজ করত, মনে হতো শুধু তোমার সাথে কথা বলি। তারপর একদিন আমার কি মনে হলো, তোমাকে আমি পাবো না, তুমি আমার হবে না। তাই তোমাকে একটা ভিডিও পাঠালাম, যেখানে একটা ছেলে খুব কান্না করছিল। দিয়ে তোমাকে জিজ্ঞেস করলাম, তুমি আমাকে এইভাবে ছেড়ে চলে যাবে না তো? তুমি বললে, না কখনো না, তুমি এটা ভাবলে কি করে, ইত্যাদি কথা বলে আশ্বাস দিতে। তারপর আসলো ব্ল্যাক ডে অফ মাই লাইফ। দিনটা ছিল শনিবার, তারিখ ছিল 13 ফেব্রুয়ারি। তোমার ভয়েস শুনতে খুব মন চাইছিল, তাই বললাম কল করো। কলে কয়েক মিনিট কথা হলো, হতে হতে তোমার মা চলে আসলো। তারপর কল কেটে দিল, কেটে দিয়ে নাকি তোমাকে খুব মেরেছিল। এইবার আসলো কাহিনীতে টুইস্ট। হঠাৎ তোমার মধ্যে চেঞ্জ, তুমি আমাকে ব্লক করে দিয়েছিলে। আমি এমএসজি দিলেই ডাইরেক্ট ব্লক। খুব চেষ্টা করেছিলাম তোমার সাথে কথা বলার, বাট পারিনি। তাই তোমার বান্ধবীদের মাধ্যমে খোঁজ নিতাম।